ও দুর্বল যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি। সুন্দর রঙে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে রঙের মেলা। ও কার তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে ডাকিতেছে খবরের মাটি। খবর পেয়ে আসবে একটি আশা চারি পাশে বৈশা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো, সাজাইয়া দেবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি। কেঁদে কেঁদে হয় গো সারা, ধন্য করো আমারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নাম। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখে। কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। যুগতি করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে, ও গো মার মেতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আমাদের ঘরের মেয়েরা তো কি করে, মার মেয়েতে আপনার স্কুল যায়নি, বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে, ঠিক কিনা বল। আর ফাতেমা মা আর মেয়েতে বলছে, মা গো তোমার আগে আমি জান্নাতে যাব, আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব। যুগতি কাড়ে নবীর ঘরে ও গো আম্মা বিটিতে, ও গো মার মেয়েতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। মায়ে সা কই ফাতেমা ও গো জোহরা, মায়ে সা কই ফাতেমা ও গো জোহরা, আমি যাহার সঙ্গিনী তিনি হলেন আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর, পিতা আমার আবু বকর, ও গো প্রথম ইমানদার। সব বিবির চেয়ে বেশি আমার অধিকার, সব বিবির চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসি যত, আমার কাছে হাদিসি যত, ও গো নাই কারো কাছে, ও গো নাই কারো কাছে।
কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে ও গো আম্মা বিটিতে, ও গো মার মেয়েতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। দুজনাতেই বলছিল যে আমি যাবো আমি যাবো, কিন্তু খাদিজাতুল এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা করে গুণগুলো সবগুলি বললেন ফাতেমার কাছে। ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকার, আমার আবু বাকার পিতা হলেন আবু বাকার, আবার আমার স্বামী কে জানো, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কিছু। তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই। তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহব্বত বেশি করেন, জোরে বলে সুবহানাল্লাহ। এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো। বহু তো কিছু বললাম মা, তো একটা করে শুনলাম আর তুমি বললে। মা ফাতেমা বলেন মা তুমি ঠিকই বলেছ, এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছ। কি বুঝলে বিটিতে মাকে বলছে। মা ফাতেমা বলেন মা তুমি ঠিকই বলেছ, এত কথার মাঝে তুমি আসল ছেড়েছ। তোমার কাছে হাদিস আছে, তোমার কাছে হাদিস আছে, ওগো আছে বহু গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। জোরে বলো সুবহানাল্লাহ। নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। খুন মানে বুঝতে পারছেন তো, নবীজির রক্ত কার কার শরীরে আছে। আমিনার লাল নিজের করলো কি হাল, ছিল শুধু উম্মতের খিয়াল, এরূপ নবী পাইনি কেহ আর, ওগো এরূপ নবী পাইনি কেহ আর। মা আমিনার লাল নিজের করলো কি হাল, ছিল শুধু উম্মতের খিয়াল, এরূপ নবী পাইনি কেহ আর, ওগো এরূপ নবী পাইনি কেহ আর। জান্নাত রানী মা জননী এসে বলে না বাজান, 4 দিন হতে খাইনি কিছু আমার হাসান হোসেন, থাকে যদি ঘরে কিছু আমায় দিয়ে দাও না, 4 দিন হতে নেই ঘরে একটিও বলে দানা। পেটের কাপড় তুলে নবীজি পাথর বাঁধা দেখায়, দেখে হৃদয় ফেটে যায়, বাবা আমারে কি দেখায়, ওগো বাবা আমারে কি দেখায়। মা আমিনার লাল নিজের করলো কি হাল, ছিল শুধু উম্মতের খিয়াল, এরূপ নবী পাইনি কেহ আর। দো জাহানের বাদশা যিনি দেখেন গরিবের দিকে, ক্ষুধার জ্বালাই পেটে পাথর বাঁধলো দেখো সে এসে। দো জাহানের বাদশা যিনি দেখেন গরিবের দিকে, ক্ষুধার জ্বালাই পেটে পাথর বাঁধলো দেখো সে এসে। জিবরিল আমিন কেঁদে বলেন দুঃখ বলে দাও না বন্ধু এদিকে, তাই পাহাড়ার সমর সোনা তার বিনিময়, তার বিনিময়, তার বিনিময় তার মুক্তি চেয়ে দেয় নবী দয়াময়, শুধু উম্মতের মায়ায় শেষ জামানার নবী আমার, ওগো শেষ জামানার নবী আমার।
মা আমিনার লাল নিজের করল একই হাল, ছিল শুধু উম্মতের খিয়াল, এরূপ নবী পাইনি কেহ আর, ওগো এরূপ নবী পাইনি কেহ আর। শক্তিবিহীন শরীর নিয়ে নবী হেঁটে চলেন, দেখিতে পেলেন উটের মালিক গিয়ে তাকে বলেন, থাকে যদি তোমার কিছু আমায় দিয়ে দাও না, মেহনতের বিনিময়ে যা দিবে নিয়ে নেব আমি তাই। এবারে উটের মালিক বলছে, তিনটি খেজুর দেব তোমায়, তিনটি খেজুর দেব তোমায়, এক বালতি পানির বিনিময়, যদি এতে তোমার হয় তুলতে পারো পানি আমার, ওগো তুলতে পারো পানি আমার। মা আমিনার লাল নিজের করল একই হাল, ছিল শুধু উম্মতের খিয়াল, এইরূপ নবী পাইনি কেহ আর, ওগো এইরূপ নবী পাইনি কেহ আর। প্রথম পানি তুলে নবী তিনটি খেজুর খেলো, শক্তিবিহীন শরীর তখন শক্তি কিছু পেল। প্রথম পানি তুলে নবী তিনটি খেজুর খেলো, শক্তিবিহীন শরীরে তখন শক্তি কিছু পেল। 8 বালতির পরে ওই দড়ি ছিঁড়ে গেল, অন্ধকার ভিতরে ওই বালতিটি পড়িল। নবীর গালে উটের মালিক চড় মারিল, আহা নবীর গালে উটের মালিক চড় মারিল, নবীজি মোর বলিল, লাগেনি তো ভাই হাতে তোমার, ওগো লাগেনি তো ভাই হাতে তোমার। মা আমিনার লাল নিজের করল একই হাল, ছিল শুধু উম্মতের খিয়াল, এইরূপ নবী পাইনি কেহ আর, ওগো এইরূপ নবী পাইনি কেহ আর। পরে যখন উটের মালিক ঘরে আবার আসে, দেখতে পেল বালতি রাখা অন্ধকুয়ার পাশে, ছুটে গিয়ে খেজুর বনে 24টি খেজুর নিল, আর খুঁজতে থাকে এদিকে ওদিকে কে ছিল এ দেশে। লোকমুখে খবর পেল এসেছিল নবী মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর পেল এসেছিল নবী মুহাম্মদ, সোনার সাথে পেতে দিল সারি আসলবাদ, ওগো পেতে দিল সারি আসলবাদ। মা আমিনার লাল নিজের করল একই হাল, ছিল শুধু উম্মতের খিয়াল, এইরূপ নবী পাইনি কেহ আর, ওগো এইরূপ নবী পাইনি কেহ আর। আলহামদুলিল্লাহ। বসন্ত আর আমার সঙ্গে এই নামটা বলুন, সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়
আপনাদেরকে কষ্ট দিলাম নাকি? আপনার আগাচ্ছেন না, যে একটু আগে বসুন না। সোনার চাঁদ ভাইয়ের, আমার বাবা জীবনেরা, একটু আগে বসুন, ভালো লাগবে। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।